আমরা আইসিটি প্রথম অধ্যায়ের ক্লাস 2 করব। এখানে আমি 5টা নৈর্ব্যক্তিক দিছি, মোটামুটি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক পরীক্ষাতে আসার মতো। আর এইগুলো হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি থেকে, মানে চ্যাপ্টারটা, মানে যে 5টা নৈর্ব্যক্তিক দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজি জিনিসটা কি? ন্যানো টেকনোলজি হচ্ছে এটা যন্ত্র, অতি ক্ষুদ্রতম যন্ত্র, অর্থাৎ 1 মিটারকে যদি 100 কোটি বার দ্বারা ভাগ করা হয় তারপরে যতটুকু খুঁজে পাওয়া যাবে এই টেকনোলজির দ্বারা সেটা উপলব্ধি করা সম্ভব, ওটাকে 1 ন্যানোমিটার বলে। তো এখানে গুরুত্বপূর্ণ আমাদের 10টা নৈর্ব্যক্তিক মানে 5টা নৈর্ব্যক্তিক রয়েছে। দেখো, এগুলোর মধ্যেই প্রতি বছর দিয়ে থাকে যদি এখান থেকে নৈর্ব্যক্তিক দেয়। তো দেখো এখানে বলছে 10 ন্যানোমিটার সমান সমান কত মিটার, এটা আমাদের জানতে হবে। 10 ন্যানোমিটার এটা সমান সমান কত? 10 ইনভার্স 11, 10 ইনভার্স 10, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 8। 10 ন্যানোমিটার সমান সমান 10 ইনভার্স 8, মনে রাখবা। 10 ন্যানোমিটার সমান সমান 10 ইনভার্স 8। ন্যানো বলতে কোনটি বোঝায়? ন্যানো বলতে কোনটি বোঝায়? ন্যানো বলতে 10 ইনভার্স 6, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 12, 10 ইনভার্স 15। অর্থাৎ আমাদের ন্যানো বলতে বোঝায় 10 ইনভার্স 9 কে। ঠিক আছে, অর্থাৎ খ নাম্বার উত্তর। 1 ন্যানোমিটার সমান কত মিটার? আমরা যদি ধরি যে 1 ন্যানোমিটার, এটা যে 1 ন্যানোমিটার, এটা সমান সমান কত মিটার, এটা যদি ধরি তাহলে আমাদের জানতে হবে 1 ন্যানোমিটার সমান সমান 10 ইনভার্স 9। আর 1 ন্যানোমিটার সমান সমান 10 ইনভার্স 9। এই ন্যানোমিটারটা কি জিনিস এটা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারবে। তাহলে এই যে 10 ইনভার্স 9, 10 ইনভার্স 8, 10 ইনভার্স এই জাতীয় জিনিসগুলো তোমাদের কোনো আর মানে সমস্যা হবে না। আমি এই ন্যানোমিটারের ইনভার্সের মান কিভাবে আসে না আসে বা কিভাবে ধরা হয় এগুলো আমার ক্লাসে ছাড়া আছে, তোমরা সেই ক্লাসটা দেখে নিবে যারা বুঝতে পারতেছো না বিষয়টা। তাহলে 10 ন্যানোমিটার সমান সমান 10 ইনভার্স 8। ন্যানো বলতে বোঝায় 10 ইনভার্স 9। 1 ন্যানোমিটার সমান সমান 10 ইনভার্স 9। তার মানে এই ন্যানোমিটার ন্যানো কথাটা একই। এবার দেখো, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? আমরা খাদ্যজাত দ্রব্যটা যখন প্যাকেজিং করি তখন এটাতে কোন প্রযুক্তিটা মানে ব্যবহার করা হয়? সেই প্রযুক্তিটা ব্যবহার করা হয় আমাদের ন্যানো টেকনোলজি। তারপর বলছে আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করতে পারে এই প্রযুক্তিটা কোন প্রযুক্তি? এই প্রযুক্তিটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তাহলে এখানে আমরা 5টা নৈর্ব্যক্তিক করলাম ন্যানো টেকনোলজি সম্পর্কে। 5টা নৈর্ব্যক্তিক মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো অবশ্যই দেখে নিবা, পরীক্ষাতে আশা করা যায় এগুলোর মধ্যে থেকে আসবে। আর তোমাদের এই ন্যানো টেকনোলজি সম্পর্কে যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, কমেন্ট করে দিবা, আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।